আমি দুই কদমে চুমা খাবো, চরণে তুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন। জিবরাইল খোদার অর্ডার পে নবীর কদমে চুমা খেতে লেগেছে, আর বলে আমি যেন জান্নাতের চাইতে বেশি আরাম অনুভব করি। জোরে বলেন। বাবারা, আমার মা বোনেরা, এবার দেখেন আমার নবীর কদম বসে করতে লাগলো। জিবরাইল ঠান্ডা ঠান্ডা ঠোঁট দিয়া আপনার নবীর কদমে চুমু খেতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি আপনার কিনা বাবা একেবারে খেজুরের চাটাইতে উঠে বসলেন। ইয়া জিবরিল, কোন ওহী আসলো নাকি? কোন তোমার আল্লাহ তরফ থেকে সংবাদ আসলো নাকি? বলে যে হ্যাঁ একা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি বেয়াদবি মাফ করবেন। নবী গো, আজকে আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে। বলল কি অর্ডার? বলল এই অর্ডার খানা হলো যে আজকে আল্লাহর বাড়িতে আপনাকে মেহমান হিসাবে যেতে হবে। আজকে আরশে মুআল্লায় যেতে হবে। জিবরাইল, তবে তুমি আমাকে নিয়ে যেতে এসেছো, আমি জানি এই দিনটা আমার আসবে। কেননা আল্লাহর কোরআন বললেন ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম। নূরের নবী গো, আপনি যাহা জানতেন না আল্লাহ তাআলা আপনাকে সব জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার নতুন চাঁদপুরের মা বোনেরা, আমার বাপজি ভাইয়েরা, এবার দেখেন আমার নবীর শান কত, আমার নবীর মান কত। বলে জিবরাইল গো, আমাকে নিয়ে যাওয়া, আমাকে খোদার বাড়িতে নিয়ে যাওয়া। এই 7 তবক আসমান পাড়ি দিয়া, 7 তবক আসমানকে বেঁধে করে দিয়া আমাকে খোদার রাহে নিয়ে যাওয়া, আমাকে খোদার বাড়িতে নিয়ে যাওয়া। তবে জিবরিল গো, কোন গাড়িতে আমাকে নিয়ে যাওয়া? জিবরাইল বলে রব্বুল আলামিন, আমি এটা তো ভাবিনি। তবে আমার আল্লাহ একটা গায়েবী আওয়াজ দিল, জিবরিল গো, চিন্তা তুমি করো না, তুমি হয়তো জানো না। এই তুমি জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতের ভিতরে গিয়া দেখবা হাজার হাজার লাখো লাখো কোটি কোটি বরাক আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য তারা যেন আনন্দ করছে। এই জিবরাইল, যাও জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখো একটা লয় দুটা লয় হাজারো হাজার লাখো লাখো বোরাক ঈদের মতো খুশি মানাচ্ছে। জোরে বলুন। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। জোরে বলেন, আর একবার জোরে বলেন। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। যাহার পাগল চন্দ্র সূর্য, জোরে বলেন, যাহার পাগল চন্দ্র সূর্য, তানা দুনিয়ার সবই সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী। জোরে বলেন। জিবরাইল খোদার কথা মতে জান্নাতের ভিতরে গেলেন। ওখানে গিয়া দেখতে পেলেন হাজার হাজার বরাক নবীকে নিয়ে যাওয়ার জন্য সবাই খুশিতে আত্মহারা। সবার পিঠে চড়ে নবী যাবে না, একটার ওপরে নবী যাবে। জোরে বলেন। আল্লাহ
এটা কেমন করে হবে? আজকে তো সবাই খুশি মানাচ্ছে, আজকে সবাই এত আনন্দ ফুর্তি করছে যে সবাই নবীকে নিয়ে যাবার জন্য পালিত হয়ে আছে, নবীকে সবাই নিয়ে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, অধীর আগ্রহে তারা তাকিয়ে আছে। আল্লাহ গো, আমি কোন বর্রাকটাকে নিয়ে যাব? আমি যদি ওকে বাদ দিই তাহলে ওর মুখের হাসি বন্ধ হবে, আর একে যদি বাদ দিই তাহলে এর মুখের হাসি বন্ধ হবে। ইয়া রাব্বুল আলামিন, কোন বর্রাকটাকে নিয়ে যাব? আমি নবীকে চড়িয়ে নিয়ে যাব। আমার আল্লাহ বলে, জিবরিল তুমি আরো জান্নাতটা ঘুরে ঘুরে দেখো, পুরো জান্নাতটাকে সায়ের করে দেখো। জিবরাইল ফেরেশতা ঘুরতে 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 চলে যায়, চলে যাওয়ার পরে এবার বাবা জান্নাতের এক কোণে একটা বোরাক হাসে না, ওই বোরাকটার চোখে যেন আসর পড়ে যাচ্ছে। ওরে আবার বোরাকটার চোখে যেন আসর ঝরে যাচ্ছে, বোরাকটা চোখে যেন পানি পড়ে যাচ্ছে। আর বাবা আপনারাই বলেন, নতুন চাঁদপুরে সবাই যদি হাসে আর একজন যদি কান্দে তাহলে ওর বাড়িতে মানুষের জমায়েত হবে কি হবে না? ওর বাড়িতে মানুষের ভিড় লেগে যাবে। বলে কেন কাঁদছে বল, কিসের জন্য, তোর কি অভাবনা টল বল। এই বলে আপনার বাবা পুরো গ্রামবাসী মিলে সবাই তারে সান্ত্বনা দেবে। জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালায়েকা এবার বাবা এক পা ধোপা করে চলে যাওয়ার পরে আপনার কিনা ওই বোরাকটার কাছে যেন উপস্থিত হয়ে গেল। আর বাবা বোরাকটার কাছে যেমনি হাজির হয়ে যাওয়া, বোরাকটার কাছে যেমনি উপস্থিত হয়ে যাওয়া, এই বোরাকের রে এত আনন্দের রাতে এত খুশির দিনে কাঁদিস কেন বল, কিসের জন্য চোখের পানি পড়ে বল। বোরাক বলে, জিবরাইল গো, আমি শুনেছি আজকে আমার নবী আল্লাহর বাড়িতে মেরাজে যাবে। একবার জোরে বলে যান সুবহানাল্লাহ। এই জন্যে আমি বোরাক নবী পাবো কিনা নবীর মহব্বতে যেন কানতে আছে। আরে মহদে নাতে কাঁদে এ নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মহদে নাতে কাঁদেন নবী, মহদে পাপে লাগে, ওগো মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তে এনে জাগে, আছেন তে এনে জাগে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মোদে নার ভিজা মাটি, ওগো মোদে নার ভিজা মাটি, আমার নবে চোখে তোরা কেলদে কে দেবল সকলে একবার সল্লে আলাবল রে, তোরা সল্লে আলাবল। আরে খোদায় কাতর একদিন নবী আমার গেল মাওফতে মা আরে কাছে, কিছু খাবার আছে কি নামা বলো এ আব্বা আরে কাছে, আরে খাবার নাই খো ঘরে বাবা, নয়ন ভরা জল, তোরা কেলদে কে দে সকলে একবার সল্লে আলাবল রে, তোরা সল্লে আলাবল। ওগো নবীর নাতি শহীদ হল পাহিনী খেতে তোরা কেলদে কে দেবল সকলে একবার সল্লে আলাবল রে, তোরা সল্লে
আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে মাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ গো সব বরাক খুশি মানাচ্ছে, একটা বরাক শুধু জান্নাতে কাঁদছে। জোরে বলেন, আর একবার জোরে বলেন, কোনটাকে নিয়ে যাব? আমার আল্লাহ বলে, ও জিবরাইল আর দেরি করো না, ওই দেখো যেই বর্রাকটা আমার নবীর মহব্বতে কাঁদছে গো, ওই বর্রাকটা তুমি আমার নবীকে মেহমান হিসাবে নিয়ে আসো। জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো বাবা, এই যে বোরা কাঁদছে আর চোখের পানি পড়ছে, এই বোরাটা এত ভাগ্যবান যে তিনার পিঠে চড়ে আমাদের নবী মুস্তাফা মেরাজে যাবে। জোরে বলুন বাবা, গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গা যেতে খরচা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা মার দে মুজাহিদ। প্রথমে বাবা আমি চাইবো না মসজিদের উন্নতি কল্পে একটা মা কিংবা একটা আব্বা 1100 টাকা পারবেন না একটা দিতে ভাই? অলির মহব্বতে আজকে পীর সাহেব এসেছেন, আপনাদের মুর্শিদ এসেছেন, জান ভরে দেখবেন, ইয়াদাত করবেন, সুবহানাল্লাহ, আপনাদের জীবনের গুনাহ মিটে নফল ইবাদত ভারী হয়ে যাবে। জোরে বলুন নাই বাবা? একটা দাদা নাই, একটা মা নাই, এদিকে সুবহানাল্লাহ আমি আজকে চাইবো না, তবে মসজিদের উন্নতি কল্পে মা আমি 1100 টাকা একটা দেখতে চেয়েছি। যদি থাকেন প্রথম দোয়া করবো মা। রাসূল বলছেন আদ-দুআ মাখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মগজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রথমে বাবা কে নামটা রাখাতে পারে দেখি? 1100 টাকা একটা। ওই যে বোরাক কাঁদছে বাবা, ওই বোরাকের চোখের পানির দাম পারবেন না? আসেন, উঠিয়েছেন, সুবহানাল্লাহ। বা প্রথম দোয়াতে শামিল হয়ে যান ইনশাআল্লাহ। জান ভরে একটা প্রথম দোয়া করে আবার এক্সপ্রেস আগিয়ে দিব। আমার মা যদি কেউ পারে একটা নাখে দিয়ে দিয়েন, সুবহানাল্লাহ, এগুলা দেওয়া সুন্নাত আর নেকির হকদার হয়ে যাবেন। নাম কি বাবা? এই দেখো দুলাল শেখ, এখানে বাড়ি। সুবহানাল্লাহ। জগমায়া জগ বেটা দুলাল নামেতে আর 1100 টাকা দিল দেখো খোদা ঘর মসজিদ বানাতে, জয়া সাথে যে নিয়তে করে গেল দান, দানকে পুরা করো তুমি রহমান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুলাল শেখ ভাই আমার নামটা লিখবে। কই কমিটি কই? নামগুলা লিখিলেন। আর একটা কেউ মা পারবেন না? জি ফোন পে দিবে। একটু আসেন ভাই, কমিটি ভাইরা আসেন, জি লেখেন। দাদা মা পারবেন না একটা মা? সুবহানাল্লাহ। প্রথম দোয়া করব আর পাঞ্জাতনকে আমরা বাসি ভালো, ঠিক কিনা বলেন? পাঞ্জাতনকে বাসি ভালো, এই জন্য পাঞ্জাতনের মহব্বতে। আর 4টা ভাই পারবেন 1100 টাকা পূজাতে? প্রথম দোয়া করব, প্রথম দোয়া ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হবেন। আমি গুনাহগার, দোয়া করব, আর কে পীর কিবলা এসে মুনাজাত করবেন বাবা, ওই দোয়াতে আপনাদের দান শামিল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। নাই বাবা? একটা মা পারবে, আর একটা ভাই নাই, আর একটা আব্বা নাই, কি একটা মা নাই? সুবহানাল্লাহ। যে আমার বোরাক কাঁদছে নবীকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ বলছেন জিবরাইল এই বোরাককে তুমি আমার নবীকে চড়িয়ে এই বোরাকের উপরে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে এত বড় ভাগ্যবান বোরাক, এত বড় সৌভাগ্যবান বোরাক যে তার জীবনটাই সাকসেস হয়ে গেছে। কেন? যে নবীকে বাবা ডাইরেক্ট তো দূরে থাক, স্বপ্নের মধ্যে খোয়াবের মধ্যে যে দেখে এটা নবী, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন, আর একবার জোরে বলেন। সেই নবীর মহব্বতে বাবা 1100 টাকা আর একটা পারবেন না? দেখেন ভাই আমার দাদা, যদি পারেন, জোর নাই, জুলুম নাই, মা খালা বোনেরা প্রথম দোয়া করব, সুবহানাল্লাহ, একটু দিবেন। কি নাম ভাই? এই দেখো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, লুৎফুর রহমান সাহেব, সুবহানাল্লাহ, যোগ্য বাপের যোগ্য বেটা, নগদ 1000 টাকা, বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে 2টা হলো বাবা, তো আর 3টা পারবেন না? আমি জানি আপনারা মালদার মানুষ, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এই ভাই এমন দোয়া করবো যে লক্ষ্মী ভান্ডারে আর 2000 বেড়ে যাবে, নাকি বলছেন? নাই মা? ও জননী একটু দেখেন তো মা, সুবহানাল্লাহ, 2জন বান্ধবী মিলে, 3জন বান্ধবী মিলে আমি খুব চাপ দিই রে বাবা, 1100 টাকা যে বোরাক কাঁদছে, ওই বোরাকের মহব্বতে চেয়েছি।
কাল কিয়ামতের কঠিন দিনে নেকি কমে যাবে। আল্লাহকে বলবেন, আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আমি ওই নতুন চাঁদপুরে জালসার ভিতরে জান্নাতের বাগানে বোরাকের কথা শুনে 1100 টাকা দিয়েছিলাম, ওলির মহব্বতে এই দান যদি কবুল হয়ে যায়, এটা জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। নাই বাবা, আর একটা কেউ নাই, কার মা চলে গেছে, কার আব্বা চলে গেছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কলিজার বুক চেরা সন্তান ওই মাটির ঘর কবরে চলে গেছে। আরে এরা চাতক পাখি নাই, তাকিয়ে আছে, এদের জন্য একটু দোয়া করব বাবা, পারবেন না? সুবহানাল্লাহ। এতগুলা বাপ বসে আছেন, এতগুলা মা খালা বসে আছেন, মারে কত টাকা কত দিকে চলে যায় আল্লাহর ঘর মসজিদ বানাতে। যে টাকা দেয়, পয়সা দেয়, স্বর্ণ দেয়, সোনা দেয়, তার জন্য আল্লাহ একটা জান্নাতে ঘর স্পেশাল রেখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে হবে না? আর 3টা ভাই পারবেন না? সুবহানাল্লাহ। মালদার মানুষ আপনারা, সুবহানাল্লাহ। মুথাবাড়ি এলাকার আপনার নতুন চাঁদপুরের মানুষ, ইনশাআল্লাহ এরা দিবেই। আর বোরাকের বাবা এই কান্নাটাকে নিয়ে ইনশাআল্লাহ আরো দূর জীবন নিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে আমার একটা মা পারবেন না, একটা মা পারবেন না প্রথম দোয়াতে শামিল হতে। 1000 টাকা যদি আপনি দেন, আল্লাহ রুজিতে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, বালা মুসিবত বাড়ি থেকে দূর হয়ে যাবে। কেন? আল মসজিদ বাইতি, যেটা হলো খোদা তাআলার ঘর। জোরে বলেন, যেটা হলো আল্লাহ তাআলার ঘর। এই ঘর নির্মাণের জন্য বাবা, এই দেখো গাজলু শেখ, সুবহানাল্লাহ, আল্লাহ তাকে খেতে দিও জান্নাতের কেক। জোরে বলে নারী তাকবীর, নারী রিসালাত। যোগ্য মায়ে যোগ্য বেটা গাজলু নামেতে 1000 টাকা দিল মসজিদ বানাতে। আমি নই আমিন খোদা, আমি নই আমিন, দানকারী দান কবুল করো ওগো রব্বুল আলামিন। যে সাথে যে নিয়ত করে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান। কিবা দোয়া করব মওলা, কিবা আমি জানি, যার ওসিলায় হবে কবুল দোয়া, তিনি মাক্কি মাদানি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 3টা হলো ভাই, আর 2টা দিয়ে দিলাই জীবন এখানে একবারে এক্সপ্রেস আগিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমার পরে বক্তা চলে আসবে বাবা। একটা ভাই নাই, ও মা একটা মা পারবেন না? সুবহানাল্লাহ। এবার বোরাকটা কাঁদছে বাবা, আর বোরাকে চোখের পানি পড়ে যাচ্ছে। আমার আল্লাহ বলছে, ও জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা, শোনো এই বোরাকটাকে নিয়ে চলো, এই বোরাকটার পিঠে চড়ে আমাদের নবী মেরাজ শরীফে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বোরাকটাকে নিয়ে আসার পূর্বে একটিবার ভালো করে দুনিয়ার কোনো পানি লয়, এই সারাবান তোহরা হাউজে কাউসারের পানি দিয়া, আর বলা হয়েছে একে সাদা রঙের একটা পোশাক পরিয়ে দাও, আর দুলহার মতো সাজিয়ে দাও। এবার দুলহার মতো সাজিয়ে দেওয়া হলো, গোসল করিয়ে দেওয়া হলো। এই বোরাকটাকে জান্নাতের গেট থেকে বার যেমনি করেছে, বোরাক আর যেন কাঁদে না, বোরাক যেন বাবা হাসতে লেগেছে। আর জিবরাইল বলে, কি ব্যাপার, এত জান্নাতের ভিতরে কাঁদছে লাগো, আর তোমার কান্না কোথায় গেল? বোরাক বলছে, আমার কাঁদার পালা শেষ। জোরে বলেন, আরেকবার জোরে বলেন, এই আমার কাঁদার পালা শেষ হয়ে গেছে, আমার নবীকে আমি চড়িয়ে আমি খোদার বাড়িতে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাব। বাবা এক জায়গা থেকে এক জায়গা যেতে গেলে খরচা আছে, তো আর 2জন পারবেন না, 3জন হয়েছে। মনে বড় আশা, মনে বড় বাসনা, প্রথম দোয়াটা হয়ে যেত বাবা। পারবেন না? ও দাদা নাই বাবা, যদি 1100 কষ্ট হয় 500 করে 5 জন ব্যক্তি পারবেন না? সুবহানাল্লাহ। যদি থাকে আঁচলে মাগো দিয়ে দিবেন আপনার সকলে। কেন? আমি জীবনী করে যাব মুর্শিদাবাদে চলে। বাবারে একটু তাড়াতাড়ি আসেন মা, কত টাকা কত দিকে চলে যায় মসজিদের জন্য দিবেন, যেটা আল্লাহর ঘর সাজাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার এর চাইতে আর ভাগ্য কি হতে পারে? মাগো এবার বোরাকটা বাবা আপনার নিয়ে চলে আসছেন। এখন অবস্থায় বোরাকটা নিয়ে আসার পরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহু আকবার, বোরাকটা চলে আসার পরে বোরাক বলছে, আমি আর কাঁদবো না, আমার নবীকে আমি পেয়ে গেছি। এদিকে আমার নবী মুস্তাফার বিবি মা উম্মে হানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি এত রাত্রে
জুব্বাল খাল্লা পরে পাগড়ি মোবারক পরে আমামা শরীফ পরে এত রাত্রে আপনি কোথায় চলেছেন? বলল আজকে আল্লাহর বাড়িতে দাওয়াতে যাচ্ছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কার না বিবি খুশি হবে? এই দেখেন বাবা, এত খুশি হলো, এত খুশি হলো, আর ওই খুশিতে একেবারে গেল চোখ দিয়া মতের মতো আশ্র পড়ে গেল। আর দয়ার নবী মুস্তাফার নিজের বিবি কদম বসে করে নিয়া কদমে চুমা দিয়া বলতে আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমার জন্য একটু দোয়া করিয়েন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করিয়েন গো। এই বলে নবী আর বিবি যেন দোয়া চাইছে। এই দেখো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য ভাই, যোগ্য বেটা এজাজুল সাহেব 1100 টাকা দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আগো মা খালা বোনেরা একটাও দিল না গো। আহ কি আফসোস। প্রথম দোয়া করবো মা, আর একটা মা শেষ ভালো, যার ভাগ্য ভালো তার। আমি জানি ইনশাআল্লাহ এরা পাঞ্জাতনকে মোহব্বত করে, এরা মুর্শিদ পেয়েছে নবীর ঘরানা। জোরে বলুন বাবা। এই জন্য আর একটা চলে আসুন। এই দেখেন বাবা, দেখো এমাজউদ্দিন সাহেব 500, আল্লাহ তাকে খেতে দিও জান্নাতের গোস্ত। সুবহানাল্লাহ। এই মা, এই বেটি 200, 100, 500 যা পারবেন মা, প্রথম দোয়াতে একটু শামিল হয়ে যান তো। যদি একটা কেউ পারেন প্রথম দোয়াটা না খেয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। কি হাতের মালা, গলার মালা, আর বলছে হাতে চুড়ি, সুবহানাল্লাহ, যা আছে মা একটু দিয়ে দেন তাড়াতাড়ি। আর দোয়া করবো বাবা প্রথম দোয়াটা জান ভরি। দেখো নারী তাকবীর, নারী রিসালাত। বেটার নাম রবু, আল্লাহ তাকে খেতে দিও জান্নাতে লেবু বলেন সুবহানাল্লাহ। উনি দিয়েছেন 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। আরেকটা বাচ্চা ছেলে সুবহানাল্লাহ, উনি দিয়েছেন মাশাআল্লাহ 400 টাকা। প্রথম দোয়াটা করবো রে বাবা, একটু তাড়াতাড়ি চলে আসুন তো। এই দেখো চত্বর করে চলে আরেকজন 192 সুবহানাল্লাহ, জানকে কবুল করলাম। এই মাই যা আছে চলে মাগো, আমার জননী, আমার বেটিরা একটু পারবেন না মা হাতটাকে বাড়াতে? সুবহানাল্লাহ। প্রথম দোয়া করবো মা, প্রথম দোয়াতে একটু শামিল হয়ে যান। প্রথম দোয়া সবার নসিবে হয় না রে মা, ভাগ্যে সবার হয় না। এদিকে যান কমিটি ভাই, এই দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দেখেন ওরা দেওয়ার জন্য ছটপট করছে কিন্তু এরা জায়গা পাচ্ছে না। বাবা একটু নেবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যা পারবেন প্রথম দোয়ার জন্য একটু ঝলক মেরে দেন তো। সুবহানাল্লাহ। এখানে দিয়ে দেন প্রথম দোয়ার জন্য একটু শামিল হয়ে যাবেন মা। সুবহানাল্লাহ। এটা যদি কেউ পারে মা, বেটি না খেয়ে দিবেন, প্রথম দোয়াটা একটু মজবুত হয়ে যেত। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি দান করবেন, এর চাইতে আর খুশি কি হবে নাকি গো? এর চাইতে আনন্দ আর কিছু হতে পারে পারে না। তো বাবা এবার বোরাকটাকে নিয়ে আসছেন, আর আল্লাহ নবীর বিবি বড় আনন্দিত হলেন, খুশি হলেন। এবার নবী মুস্তাফা পাগড়ি মুবারক পরে, আলখাল্লা জুব্বা পরে নবীজি রেডি হয়ে আছেন। ওযু বানালেন জমজমের পানি দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসে পানি দিয়ে ওযু বানালেন? জমজমের পানি দিয়ে। বোরাক চলে আসলেন। বোরাক চলে আসার পরে নবী দরজায় গিয়ে উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া নবী গো, এই দেখেন আপনার জন্য জান্নাতের গাড়ি নিয়ে এসেছি, যে যা পারবেন দিবেন রে মা, আপনাদের জন্য দোয়া করবো আব্বাজান ভাইজানেরা। এই দেখেন বাবা, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জান্নাতের গাড়ি নিয়ে এসেছে। বলল কি গাড়ি? বলল এই গাড়ি কানা হলো বোরাক। ইয়া রাসূলুল্লাহ আপনি আর দেরি করবেন না, আপনি আর বিলম্ব করবেন না, তাড়াতাড়ি করে এই বোরাকের ওপরে চড়ে আপনি চলেন নবী। এবার বাবা ও মা বোনেরা, এই বোরাকের ওপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু উঠে বসে গেলেন। আর যেমনি উঠে বসে যাওয়া, এবার দেখেন বাবা আপনার কিনা ওই বোরাক যেতে 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 একেবারে মসজিদে হারামে পৌঁছালো। আর মসজিদে হারামে পৌঁছাবার পরে ওখান থেকে বাবা আল্লাহ নবীকে জিবরাইল নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে গো? আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা
বাসায় নিয়ে গেলে আমেনা আর বেটাকে আব্দুল্লাহর বেটাকে আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার বাবা নিয়ে যাওয়ার পরে আপনার কিনা সুবহানাল্লাহ মসজিদে আকসার গেটে নামিয়ে দিলেন। দয়ার নবীজি আমেনার লাল সারা বিশ্ব জগতের হেলাল উনি তাকিয়ে তাকিয়ে দেখলে বাবা গো ওখানে আর কেউ নাই। 1,00,000 মতান্তরে এই 2,24,000 পয়গম্বর আমার নবীজির তাজিমে দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। একবার দিদারে দাও নূরের নবী গো তোমায় পরাণ ভরে আমরা দেখব। জোরে বলেন, আর একবার জোরে বলেন। একবারে দিদারে দাও নূরের নবী গো তোমায় জানো ভরে আমরা দেখব। ও তোমায় পরাণ ভরে আমরা দেখব। দিলের সাদ মিটায়া তোমায় দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে দিদারে দাও দয়ার নবী গো তোমায় জানো ভরে আমরা দেখব। তোমায় পরাণ ভরে আমরা দেখব। জোরে বলেন। ভাইজান এই গজলটা আগে বাড়বো, একটা ভাই পারবেন না? সুবহানাল্লাহ। কত দাদা বসে আছেন আমি জানি, দিলদার ইমানদার পরেজগার মুত্তাকি সলেহি বান্দা ওলিয়া আউলিয়ার প্রেমিক বান্দা। একটা ভাই পারবে না 2,000 টাকা দিতে? আল্লাহু আকবার। প্রথম দোয়াটাকে নিয়ে যাবো এই জন্য, আগে বাড়াবার জন্য বাবা। তবে এখনো 1,000 টাকা বাকি ছিল না, কি বলছেন? ওদিকে ভুলিনি বাবা, একটু শুনান আর চলে আসেন মা বোনেরা। প্রথম দোয়াতে সামিল হয়ে যান। প্রথম দোয়া বাবা সবার নসিবে জুটে, সবার ভাগ্যে হয় না, এই জন্য বাবা দিয়ে দিবেন। আর 1,000 টাকা নয়, 2,000 টাকা আমার নবীর মহব্বতে সেখানে পড়ছি, একটু দিয়ে দিবেন বাবা। দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল 4 বাগা থেকে। জোরে বলেন, আর একবার জোরে বলে। দয়ার নবী ছিলেন গো, দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল 4 বাগা থেকে। বাগেরা বলছে ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। জোরে বলেন, আর একবার জোরে বলেন। ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। নবী আসলে কত ধরে চুম্ব দিলের সাদ মিটায়া তোমায় দেখব। একবারে দিদারে দাও দয়া নবী গো তোমায় পরাণ ভরে আমরা দেখব। তোমায় জানো ভরে আমরা দেখব। মদিনাতে আছেন নবী, মদিনাতে আছেন নবী অনেকে বহু দূরে, কিন্তু আমি রেখেছি তারে মনের ভিতরে। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। মদিনাতে আছেন নবী অনেকে বহু দূরে, কিন্তু আমি রেখেছি তার বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। জোরে বলেন, দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে। নবী মনের দরজা খুলে রাখিব, তোমায় পরাণ ভরে আমরা দেখব। একবারে দেখা দাও দয়ার নবী গো তোমায় জানো ভরে আমরা দেখব। তোমায় নয়ন ভরে আমরা দেখব। জোরে বলেন। নাই গো বাবা, একটি 2,000 টাকা কি একটি না খের পাবো না মা? আল্লাহ ঘর মসজিদে দিবেন মা, অন্ধকার কবরে চলে যাব। এই দান পানিতে ডুববে না, আগুনে পড়বে না, মাটিতে মিশবে না। এই দান যদি কবুল হয়ে যায়, কালকে আমাদের কঠিন দিনে এটা জান্নাতের টিকিট হয়ে যাবে। জোরে বলুন। মা খালা বোনেরা, যদি পারেন মা প্রথম দোয়াটা একটু নেওয়ার জন্য অংশীদার হয়ে যান, শামিল হয়ে যান। বাবার একটা 2,000 টাকা পারবেন না? আল্লাহ ঘর মসজিদের জন্য 2,000 টাকা যদি একটা ভাই থাকেন, জান ভরে বাবা
একটা মুর্শিদাবাদ থেকে এসে মুসাফির ব্যক্তি আমি দোয়া করব নবীর জন্য মহব্বতে আল্লাহ ঘরে দিবেন বাবা। নাই বাবা একটা 2000 টাকার বান্ডিল, আল্লাহু আকবার। এতগুলা ভাই আছেন, এতগুলা দাদা আছেন, এতগুলা মা বোনেরা বেটিরা বসে আছেন, যদি দিলে কারো রহম হয় ইনশাল্লাহ দিবেই। আর এই দান বাবা আপনার জান্নাতের টিকিট হয়ে যাবে, জোরে বলেন নাই আব্বা, নাই দাদা, সুবহানাল্লাহ। কবি দেখেন কি সুন্দর করে কথা বলছে, দেখেন আপনার দয়ার নবী ছিলেন গো উম্মে হানির ঘরে, জিবরিল আসিয়া তখন বলেন বিনয় করে, সুবহানাল্লাহ জোরে, আরেকবার সুবহানাল্লাহ জোরে। দয়ার নবী ছিলেন গো উম্মে হানির ঘরে, জিবরিল আসিয়া তখন বলেন বিনয় করে।